বিএনপির সবচেয়ে বড় শক্তি জনগণ, বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার নীলফামারীতে ক্রসফায়ারে নিহত বিএনপি নেতা গোলাম রাব্বানীর পরিবারকে ঘর উপহার প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্যই প্রাণ দিয়েছেন হাজারো মানুষ। শহীদদের আকাঙ্ক্ষার দেশ গড়তে নির্বাচন ব্যবস্থা ত্বরান্বিত করার আহ্বানও জানিয়েছেন তারেক রহমান। এদিকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। ক্রসফায়ারে 2014 সালে নিহত বিএনপি নেতা গোলাম রাব্বানীর পরিবারকে ঘর উপহার দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার নীলফামারীর লক্ষ্মীচাপ ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন তিনি। এ সময় তিনি বলেন, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় রাব্বানীর মতো প্রাণ দিয়েছেন হাজারো মানুষ। তাদের আকাঙ্ক্ষার দেশ গড়তে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান তারেক রহমান। গণতান্ত্রিক দেশ গড়তে নির্বাচনী ব্যবস্থায় ফেরার বিকল্প নেই। এছাড়া ফ্যাসিবাদীদের মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। জনগণ বিএনপির সবচেয়ে বড় শক্তি বলেও মন্তব্য করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপি সকল সময় দেশের মানুষের সাথে ছিল। বিএনপির সবচেয়ে বড় শক্তি জনগণ। এই জনগণের সাথে বিএনপি থাকতে চায়। অন্যদিকে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইটি বিষয়ক এক সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, শিক্ষাজীবন শেষ হওয়ার আগেই যদি ছাত্ররা দেশ চালাতে চায় তাহলে হিতের বিপরীত হতে পারে। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, কারা রাষ্ট্র পরিচালনা করবেন তা সিদ্ধান্ত নেবে জনগণ। তাই দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিতে হবে অন্তর্বর্তী সরকারকে। একই অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু হুঁশিয়ারি করে বলেছেন, যারা বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে তাদের পরিণতি হবে ভয়ঙ্কর। সব ষড়যন্ত্র মোকাবেলায় দ্রুত নির্বাচন দিতে সরকারের প্রতি তাগাদাও দেন এই নেতা। এইচ এ মাতাউল্লাহ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।